আজকে মা রান্না করেছিল ফুলকপি আলুর তরকারি, আর সাথে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে না, সেই ডাঁটাগুলো বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি। দারুণ হয়েছিল খেতে। আর দিনটা আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না বান্না। এদিকে মা গোছগাছ করে নিয়েছে, মা যাবে বাড়িতে। এই 3 থেকে 4 দিন মতন আমাদের বাড়িতে থাকলো, তারপর এখন নিজের বাড়িতে নিজের সংসারে এখন মা ফিরে যাবে। তো মনটা তো অবশ্যই খারাপ লাগবেই, কারণ সারাটা দিন বাড়ি থাকি তো একা একা, ভালো লাগে। আর এখানে হাসার কারণ হচ্ছে আমার মা একটার পর একটা বলেই যাচ্ছে, গোছাচ্ছে আর বলছে এটা করবি সেটা করবি, এই খাবি সেই খাবি, টাইম মতন চলবি, এই কথাগুলো বলে যাচ্ছে, যেটা মায়েরা আর কি করে। তো এদিকে ঘড়িতে 1টার ওপর হয়ে গেছে, আমার আবার ডাক্তার দেখানোরও সময় হয়ে আসছে। আর মা এখন যাবে হচ্ছে মাসির বাড়ি, ওখান থেকে তারপর বাড়িতে যাবে। ওটাও সাইকেলে নিয়ে নিতা, ওটাও সাইকেলে নিয়ে নাও। 1:30 বাজে। সাইকেলটা আমার চাপ করব আজকে। সাইকেলটা পিছনটা রিংটা ভেঙে প্যাডেল দুটো নতুন লাগিয়ে সাইকেলটা আমার একদম ঝাকাস করে উঠবে। মা বাড়ি যাচ্ছে, মায়ের সেই আনন্দ। তুমি বাড়ি চলে যাও, একটা মাসির বাড়ি না গিয়ে। না ওই যে বাবা আসবে না, বাবা আসবে কোটমোড় থেকে, আবার টোটোতে তুলে দেবে। ব্যাগপত্র আছে, ওগুলো মাকে নিয়ে যেতে হবে। এখন কি মাসির বাড়ি থাকবা? হ্যাঁ। এবার কখন ফোন করবে, ফোন করলেই তাহলে কোটমোড় থেকে নিয়ে নিতে পারবে। আবার আসবে তো? ফোন করো। হ্যাঁ, জ্বরটা বলবি কি বলে দেখি। মনে করে বলবি কি অবস্থা। এই দেখো, সাদা গা পুরো একদম কালো বানিয়ে ফেলেছে মুরগিতে। শীত পড়ছে, এখন টানে রয়েছি না। ও মা সাবধানে যেও, ফোন করবে। হ্যাঁ, আর মাসির বাড়ি ওখান থেকেও টোটো নিয়ে নেবা। চলে আয় এদিকে আসবি, নাহলে তোরাও ছাই ঘাটবি কিন্তু। চলে আয়। কি বলবো বুঝে উঠতে পারছি না। ওই দেখো, ওইখানে গিয়ে বসলো। মা বাড়িতে গেছে, মানে গেল। বাবা আসবে, ফোন করলো হঠাৎ করে এই 11টা সাড়ে 11টার দিকে, নাহলে তো মা আগামীকাল যেত। দিয়ে বাবা ফোন করলো যে বাবা আজকে বাড়িতে আসবে, আর কিছু জিনিসপত্র আছে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। তো সেই ব্যাগপত্র সমস্ত কিছু মাকে কোটমোড় থেকে নিয়ে যেতে হবে। তো তার জন্যে মাকে ফোন করে বলেছিল আমি ফোন করব, তুমি তখন বেরিয়ে আসবে। তো এবার মা বললো যে কখন ফোন করবে, দেখা গেল এমনও এক এক সময় হয় বাবা মুখের কাছে এসে ফোন করে। তো ওই জন্য মা বলছে আমার যেতেও দেরি হবে, তাহলে আমি এক কাজ করি, রান্নাবান্না তো করে ফেললাম, তাহলে দুপুর আমি বেরিয়ে যাই। তো মাসির বাড়ি যাবে, কোটমোড়ের ওখানে আমার মাসির বাড়ি। তো ওখানে গিয়ে একটু বসবে, তারপর বাবা ফোন করলে তারপর বাবার সাথে দেখা করে জিনিসপত্র নিয়ে সোজা বাড়িতে যাবে। এই তো ব্যাপার আর কি। দেখো আমার মুনসোনা, আর মুনিসোনাটা জানো আজ সকাল থেকে এসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কি মুনিসোনা কলতলায় বসে রয়েছে। তারপরে আমি হচ্ছে প্রথমে বিস্কুট দিলাম, ভাত হয়েছিল না তো বিস্কুট দিলাম, তারপর ভাত হওয়ার পরে দুধ ভাত দিয়েছি, দুধ ভাত খেতে তারপর চলে গেছিলো। তারপরে এই একটু আগে আবার আসলো, দিয়ে আমার বরের সাথে পাশে বসেছিল। তো ও খাওয়া দাওয়া করে মাকে একটু এগোতে গেল, টোটোতে ধরিয়ে দেবে। তারপর আমরা যাব হচ্ছে একটু ডাক্তারের কাছে, কারণ আমার শরীরটা না ভালো না, মানে কি বলবো, হঠাৎ করে আবার ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে, প্রচণ্ড মানে কি বলবো, মানে কাছ থেকে কাশি হচ্ছে একটা, তারপর হচ্ছে একটা চাপা ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে জ্বর আসছে। মাঝরাতে কালকেও হয়েছে, পরশুদিন রাতেও হয়েছে।
গাটা গরম হচ্ছে, আর হাতের তালুত মানে সেই গরম, সেই লেভেলের একটা গরম। তো ওর জন্য এখন আমাদের ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে, তো ডাক্তার দেখাতে যাব। ওই জন্যে ও হচ্ছে রেডি হয়ে মাকে এগোতে গেল, আর আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি। আর কি ভালো লাগছে না, মানে এমনি শরীরটা মানে এতদিন ভালো ছিল, এই দুদিন মানে পরশুদিন রাত থেকেই শরীরটা আবার খারাপ, ভালো লাগছে না। আবার এই যে মা বাড়ি চলে গেল, এখন একা একা আবার সারাটা দিন এই আর কি, কিছু করার নেই। মায়ের সংসার আছে, মা যাস না, ও দেখো চলে যাচ্ছে। মায়ের সংসার আছে, মাকেও বাড়ি যেতে হবে, তাই না? সংসার ফেলে কতদিন আমার বাড়িতে থাকবে? এই যে এতগুলো দিন আমার কাছে ছিল, এই আমার কাছে অনেক। যাই হোক, চলো ঘরে যাই, কিছু কাগজপত্র আছে সেইগুলো গোছগাছ করার ব্যাপার রয়েছে, তো এই দরজাটা ভিজিয়ে দিই। বাইকটা বাইরে রয়েছে, সকালের দিকে কাজে গেছিলো, টানা উঠে গেছে, কিন্তু ওই একটা মেশিন চালাচ্ছিল আর কি। চলো। এদিকে আমি কাগজপত্র গোছাতে গোছাতে আমার বড় চলে এসেছে। আসলে পাড়া থেকে টোটো পেয়ে গেছে, সেই টোটোতেই মাকে তুলে দিয়েছে। এদিকে চলো চটজলদি আমি গুছিয়ে নিচ্ছি যা যা লাগবে, কারণ আমি প্রচণ্ড ভুলোমন, তো এটা নিই তো ওটা নিই না, তো ওই জন্যে দেখে শুনে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। তারপর এখন হচ্ছে যাব সোজা ডাক্তারের কাছে। 1:30 টাইম বলেছে, কিন্তু 1:30 তো অলরেডি বেজে গিয়ে 1:45 মনে হয় প্রায় বাজে এখন। তো দেখা যাক, আমার তো 5 নম্বরে নাম আছে, তো আশা করছি হয়ে যাবে, অসুবিধা হবে না, লেট হবে না। তো চলো। তো বন্ধুরা গুছিয়ে নিয়েছি, এবার যাই, বাইকে করেই যাব এখান থেকে একটুখানি। তো যাই, ডাক্তার দেখিয়ে আসি। আর যে এরাও বেরিয়ে গেল, দেখো ঘরে ছিল, ঘর থেকে বেরিয়ে গেল। আমরা না থাকলে বাড়িতে থাকতে চাই না। ওই দেখো, ওই দিক দিয়ে একজন জানলা দিয়ে উকি দিচ্ছে, দেখেছো? ওই দেখো বেবি ডল। তো চলো ডাক্তার দেখিয়ে নিই, তারপর আরও একটা কাজ আছে, দেখি যদি হয় তো ভালো। হ্যাঁ যাই হোক, চলো। ডাক্তারটা এখনো আসেনি, আমাদের 1:30 টাইম ছিল, এখন বাজে হচ্ছে ঘড়িতে 2টো, পুরো রাইট 2টো, এখনো আসেনি। আর আমার নাম রয়েছে 5 নম্বরে, তো এখনো সবাই দেখি বসে রয়েছে। তো একদম পাশে, একদম ওইখানটাতে, ওই জায়গাটাতে। আর তার পাশে এই যে এই দাদাটার দোকান, এখান থেকে আমরা আমাদের বাড়ির সমস্ত কিছু নেওয়া হয়েছিল, হার্ডওয়ার্সের জিনিসগুলো। তো এত ঠান্ডা পড়েছে, বাথরুমকে একটা গিজার উপহার না দিলে হয় না, বুঝলে? আমরা নিচ্ছি না, ওটা বাথরুমকে দিচ্ছি। বাথরুমে ঢুকলেই না এত ঠান্ডা, ওই জন্য ভাবলাম যে বাথরুমকে একটা গিজার দেওয়ার দরকার। তো তার জন্যেই দাদার দোকানে এসেছি, একটু দেখে টেকে যাই, তারপর হচ্ছে নেব, বুঝলে? দেখাচ্ছি, চলো তোমাদের দেখাই। দেখো, তোমাদের বললাম না, যেমনি কালার তেমনি দাম, তেমনি বাড়ির মালিক, তেমনি মালকিন, সব মিশে যাবে। ঠিক আছে, তেমনি বাড়ির গেটা দিচ্ছে। তুলে দেখবে, দেখবো তো কিছু ঠিক করে দেখবো। এটা 10 লিটার না? এটা 10 লিটার। তো আমরা গিজারটা দেখে আসলাম, তো কত কি পড়বে লাগানো দিয়ে সমস্ত কিছুই জেনে নিয়েছি। তো দেখা যাক কবে লাগানো যায়, তবে অবশ্যই এই শীতেই লাগাবো। আর এদিকে কিন্তু এখনও পর্যন্ত ডাক্তার আসেনি, অনেকটা লেট হচ্ছে, তো আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর বসে থাকতেও পারছি না। চলো, অবশেষে ডাক্তার দেখানো হলো। কটা বাজে জানো? 3:36 বাজে। তো এবার বাড়িতে যাব, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, সেই সকালবেলায় খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। ওই 1:30 টাইম ছিল, চলে এসেছি। আর যেহেতু আমার 5 নম্বরে নাম ছিল, এই জন্যে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এত যে লেট হবে বুঝতে পারিনি। ওই ডাক্তার আসতে লেট করলো। চলো বাড়ি যাই এবার, প্রচণ্ড খিদে পেয়েছে। কেন, ডাব কিনতে যাবো নাকি? হ্যাঁ, ডাব কিনতে হতো। চলো দেখি, ডাব পাওয়া যায় নাকি। চলো চলো, তোমাদের বললাম না ডাব নিতে আসবো, তো এদিকে তো পেলাম না, এখানে পাওয়া যায় হসপিটালের এখানটাতে। তো দেখো, আমার খুদে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। ওর মা দেখতে পাইনি, ও দেখে বলছে ওই দেখো মা আন্টি। তোমার নাম বলো? তিথি। তিথি। পড়াশোনা করো তো? হ্যাঁ। কোন ক্লাস? ক্লাস 4-এ। কোন স্কুল? মাইশিপাড়া প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? ভালো। চলো, আমারও খুব ভালো লাগলো যে এখানে এসে যে দেখা হয়ে গেল। তোমরা যে রুন্দ্রাদির বাড়িতে যাও, তো আমরা দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ওখানে গাছ টাছ কেনে। আচ্ছা। এবার যাওয়া হয়, এবার কিনতে
পারি না, কোনো মনে কাকারও পারে, তোমরা দরজাও দেখতে। আমার মনে কাকা শ্বশুর আপনাদের বাড়িতে কি ওই করে এসে দরজা লাগিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা তাই? ও ওই দেখো, ওই যে দরজা লাগিয়েছে যে কাকা, ওই কাকা হচ্ছে ওনার কাকা শ্বশুর হয়। তো চলো সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা বলে দাও। দেখো ডাক্তার দেখি আসার পথে এই যে চলছে। ডাব কিনতে গেছিলাম, ডাব পাইনি, ওটা সকালের দিকে যেতে হবে। দেখি ডাবের ব্যবস্থা করছি, কি করে ডাবের ব্যবস্থা করা যায়। ওই দাদাটাকে বললে এনে দেবে। ওই যে দাদাটা আছে না, ওই বান্ধবীকে বললে বান্ধবী করে দিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। ঘুগনি খাচ্ছি, দেখো 10 টাকার কতটা ঘুগনি দেয় আমাদের এখানে। আর ঘুগনি স্বাদও আছে। তো চলো সেই স্বাদ। চলো সঙ্গে থাকো। ডাক্তার দেখিয়ে আসার পর আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, ভালো লাগছিল না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মা নেই বাড়িতে। যাই হোক আর কি, প্রথম দিন হয়তো একটু খারাপ লাগবে, তারপর নিজে কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়ব, তখন হয়তো এতটা মিস করব না, তাই না? তবে হ্যাঁ, মাকে মিস করব না এটা তো কখনো হয় না। মেয়েদের দেখবে এমন একটা সময় আসে যে মা ছাড়া চলেই না, তাই না? তবে আমার বড় কম যায় না, আমার মা আমার পাশে থেকে যতটা আমার আদর যত্ন সেবা করে ততটাই কিন্তু আমার বড় করে। হ্যাঁ, হয়তো রান্না বান্না করে মুখের সামনে দিতে পারে না, আমার বড় অত রান্না বান্না অতটাও পারে না, তবে এই শরীরটা খারাপ হলে কিন্তু অন্তত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতটুকু করে দিতে পারে। তো অনেক অনেক খেয়াল রাখে ও আমার। তো সন্ধেবেলায় মন্দিরারা এসেছিল অনেক দিন পর, আবার আমরা একটু বসে গল্প করলাম, অনেক দিন কোথাও বেরোনো হয় না, এই নিয়েই কথাবার্তা চলছিল। তো আর কি করা যাবে, আর এখন শীতের সময়, আর আমার না বাইরে বেরোলেই ঠান্ডা লেগে যাচ্ছে এমন অবস্থা। তো আমি যেতে নয় পাচ্ছি না, কিন্তু ওরা যে এসে আমাদের সাথে গল্প করে যাচ্ছে বা আমাদের সাথে সময় কাটিয়ে যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে। তো অনেকক্ষণ গল্প করার পর ওরা অবশেষে এখন বাড়ির দিকে যাচ্ছে। আর এই দেখো, আমরাও বেরিয়েছি, আর ওইদিকে গোলু সোনাও কিন্তু বাইরে বেরিয়ে গেছে। বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো তো, মানে ঘরে থেকেই বুঝতে পারছি। যাই হোক চলো, ওরা তো চলে গেল, এবার তো রান্নাঘরে যেতে হবে। দুধটা জানো তো সেই বিকেলবেলায় আনা হয়েছে, জাল দেওয়া হয়নি, তো এখন দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, তার সাথে একটু ভাতটাকে গরম করে নেব। মা যে রান্না করেছিল সেই রান্নাবান্নাই রয়েছে, আসলে দুপুরবেলা আমাদের আর খাওয়া হয়নি, ওই যে বাইরে খুচখাচ খাওয়া হয়েছে, তারপর ডাক্তার আসছিল না বলে বসেছিলাম, তখন কেক বিস্কুট এইগুলো খেয়েছিলাম, তো ওই জন্যে না খাওয়াটা আর মানে খিদে পাচ্ছে না। তারপর ওই যে ঝালমুড়ি, তারপর হচ্ছে ঘুগনি, এইগুলো খেলাম, তো এই সমস্ত কিছুর জন্য দুপুরে আর আমাদের খাওয়া হয়নি। তো এই যে এখন আমি একটুখানি ভাতের মধ্যে জল দেব, জল দিয়ে না ভাতটাকে একটু বেশ গরম করে নেব, আর বেশ একদম গরম গরম ভাত হয়ে গেছিলো জানো তো। তো একদিকে ভাত গরম হচ্ছে আর একদিকে দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি, আর তরকারিগুলো জ্বালাবো না, কারণ ভাত গরম হলে তরকারি ঠান্ডা হলেও খাওয়া যায়। তো রাতের খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি ঘরে, আর এসে এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। আর এখন শীতকাল তো, মানে শ্যাম্পু করাও ভীষণ কষ্ট, ঠান্ডাও লেগে যাচ্ছে, চুল শোকায় না। আর সত্যি বলতে বড় চুল হলে না এই একটা সমস্যা জানো তো, চুল ভেজা থাকে, শুকায় না, আর ঠান্ডা লেগে যায়। আর সত্যি বলতে আমি না আমার চুলটাকে অনেক ভালোবাসি গো, তো এটার ওপর আমি ছেড়খানিও করতে পারি না, মানে ধরো ছোট করে ফেলা বা কিছু করা। তো যাই হোক, জানি আমি একটু যত্ন কম করি, এখন যত্ন করতেই পারি না, কারণ ওই যে বললাম এখন আর সময় হয়ে ওঠে না যে চুলের প্রতি আমি এক্সট্রা সময় দেব বা যত্ন নেব, কারণ প্রচুর ঠান্ডা লাগার ধাত তো আমার, আর এখন আমার প্রচুর ঠান্ডা লেগেও যাচ্ছে এই শীত পড়াতে। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট, চুলটাকে উঁচুতে বেঁধে নিয়েছি, এবার ঘুমানোর পালা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।